বেশ কিছু নিয়ম কানুন রয়েছে এই মাসে। এই মাসকে নারায়ণের মাসও বলা হয়। এই মাসের নাম হলো নারায়ণ মাস। এই মাসের নাম হলো শাস্ত্র মতে নারায়ণ মাস। যেমন কার্তিক মাসকে আমরা দামোদর মাস বলি না, তেমন এই পৌষ মাস হলো নারায়ণ মাস, ভক্তবৎসল নারায়ণকে সন্তুষ্ট করার মাস। কেননা এই পৌষের সংক্রান্তিতেই এই জগতের সর্বশ্রেষ্ঠ মাতা, এই জগতের সর্বশ্রেষ্ঠ মাতাকে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মাতা হলেন মা যশোদা, যার কোলে স্বয়ং ভগবান এসেছিলেন, যার স্তনক্ষীর পান করে তিনি বৃন্দাবনে বড় হয়েছে। তাই মাতা যশোদা এই পৌষের সংক্রান্তিতেই সাধনায় সিদ্ধি লাভ করে গোপালকে নিজ সন্তান রূপে বাৎসল্য স্নেহে পাবার বাসনা করেছে। কত মহামূল্যবান ব্যাপারগুলো, মলমাস বলে এড়িয়ে গেলে হবে না। এই পৌষের সংক্রান্তিতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর পূর্ণ ব্রহ্ম প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার জগৎজীবের কল্যাণের উদ্দেশ্যে করেছিলেন সন্ন্যাস যাত্রা। 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। বিশ্বদেব সরসজ্জায় শায়িত, 58 দিন ধরে সরসজ্জার জ্বালা সইতে সইতে এই পৌষের সংক্রান্তিতে তিনি কিন্তু মহাপ্রয়াণে গিয়েছেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল। তাহলে তিনি নিজে যেচে সেধে এতগুলো দিন ধরে সরসজ্জায় থেকে এত যন্ত্রণা পেলেন কেন? কেনই বা তিনি এই পৌষের সংক্রান্তিতেই মহাপ্রয়াণে গেলেন? এগুলো আমাদের জানা দরকার। পৌষের পরে শুরু হচ্ছে মাঘ। এই যে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টি মাস হলো উত্তরায়ণ, অর্থাৎ দেবতাদের দিন। আমাদের 12টা মাসে একটা বছর, তেমন আমাদের 6টা মাস নিয়ে দেবতাদের একদিন, আর আমাদের 6টা মাস নিয়ে দেবতাদের একটা রাত। তাহলে এই মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো দেবতাদের দিন, উত্তরায়ণ। আবার আষাঢ়ের পর থেকে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6 মাস হলো দেবতাদের রাত। বিশ্বদেব জানেন যে রাত্রিকালে কেউ যদি ঘুমিয়ে থাকে সে কি ঘরের দরজা খুলবে? তাই তিনি জানেন যে এই পৌষ মাস এখন সূর্য রয়েছেন দক্ষিণায়নে। আমি যদি এখন স্বর্গধাম যাত্রা করি, আমাকে যে অপেক্ষা করতে হবে স্বর্গের দুয়ারে, কেননা এখন দেবতাদের রাত্রিকাল। তাই তিনি অপেক্ষা করলেন, আর অপেক্ষা করতে করতে এই পৌষের সংক্রান্তি আর মাঘের সূচনায় তিনি গেলেন মহাপ্রয়াণ। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গুরুচরণ আশ্রিত বা আশ্রিতা, এই পৌষ মাস জুড়ে আমরা একটু ভগবত কথা, ভগবত স্মরণ, ভগবত মনন, ভগবত চিন্তন নিয়ে থাকব। এই হলো আমাদের প্রকৃত কর্তব্য। মল মাস বলে এড়িয়ে গেলে চলবে না বাবা। কৃষ্ণ নামের, হরি নামের, গুরু নামের কোনো ভালো মন্দ দিনক্ষণের বিচার হয় না।